বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কোথায় চললে? একটু এগিয়ে গিয়ে দেখি, মেয়েটা তো ফিরবে এখন অফিস থেকে। এই বৃষ্টির মধ্যে তুমি গিয়ে কোথায় দাঁড়িয়ে থাকবে? পরে আবার জ্বর বাঁধাবে। আরে না না, ভিজবো না, স্টেশনে গিয়েই দাঁড়াবো। এই 8:30টার লোকালেই তো। যা বৃষ্টি, দেখো আজ আবার ট্রেন লেট না হয়। সেটাই তো চিন্তা। আমি যাই, একটু এগিয়ে গিয়ে দেখি। হাওয়ায় চপ্পল পরে যাবে কি করে? সামনের রাস্তাটা তো কাদায় ভরে আছে। মেয়েটা তো আবার চামড়ার জুতো পরে গিয়েছে। আমার এই রবারের চটিটা ব্যাগে করে নিয়ে যাও। আচ্ছা দাও, যাওয়ার আগে বলে তো গিয়েছিল বাজার করে আনবে। ওদিকের স্টেশনের বাইরে রাত্রে বাজার বসে। আর বাজার, এই বৃষ্টি কাদাতে কে আর বসবে বাজারে? আমি ডালে চালে চালিয়ে নেব কটা দিন। কিছু আনতে হলে বলো। না না, তোমার কিছু আনতে হবে না গিয়ে। দেখো, মেয়ে যদি কিছু আনতে পারে। বড় বুঝদার হয়েছে মেয়েটা আমাদের। মা, ও মা, একটু বাইরে এসো না। আরে ওই তো বুলি এসে গিয়েছে, আসছে রে। ও মা, দেখো কি অবস্থা, চটিটা আবার কাদায় ছিঁড়ে আটকে গেল। ইস, কি অবস্থা করেছিস! দে দে, ব্যাগটা দে। আজ আবার এই বৃষ্টির মধ্যে এত কিছু আনতে গেলি কেন? স্টেশনের বাইরেই পেয়ে গেলাম। তুমি আমার এই অফিসের ব্যাগটাও ঘরে নাও, আমি এখানেই পা ধুয়ে ঘরে আসছি। দে ব্যাগটা। টিফিন খেয়েছিলি তো? হ্যাঁ মা, খেয়েছি। তরকারিটা আজ খুব ভালো হয়েছিল। ঝুম্পাও খেয়ে খুব তারিফ করছিল তোমার। বড় তো ওলকচুর তরকারি, তার আবার তারিফ। দাঁড়া, একদিন বেশি করে মাংস রান্না করে দেব, অফিসে বন্ধুদের খাইয়ে দিবি। আয় আয়, ভেতরে আয় এবার। বৃষ্টিতে ভিজে নির্ঘাত জ্বর বাঁধাবি। ও কথা বলো না মা, অফিসে খুব চাপ চলছে। এখন শরীর খারাপ করলেও ছুটি পাবো না। দাও, খেতে দাও তাড়াতাড়ি। দিচ্ছি রে, তুই আগে একটু স্নান করে নে, আমি জল গরম করে দিচ্ছি। জল গরম করতে হবে না, আমি ঠান্ডা জলেই গা হাত পা ধুয়ে নিচ্ছি। বৃষ্টিতে ভিজলে ভালো করে স্নান করে নিতে হয়। তুই যা, আমি গরম জল দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা দাও। বাবা কোথায়? ঘরেই আছে, এক্ষুনি তো ছাতা নিয়ে বের হতে যাচ্ছিল তোকে নিয়ে আসার জন্য।